ওকালতি ছেড়ে দিয়েছে বলে আইন কানুন ভুলে গেলে বিক্রম? সাথীর অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আছে। কোর্টের এক খণ্ড কাগজ তো আমার কাছেও আছে মিস্টার রাও। ওই মাতাল বিক্রমজিৎ রায় ও সাথীকে বাঁচাবে? ও স্ত্রীর কেসে আমি ওকে এমন জল খাইয়েছি যে ও কোর্টে যাবার রাস্তা ভুলে গিয়েছিল। এ আরতি, আমার কোর্ট অ্যাটাচি সব কোথায় গেল? ওর মধ্যে দরকারি কাগজপত্র আছে। ও আরতি, তুমি কোথায় গেলে? ওহো, কি হলো কি বলবে তো? না, আমার রুমালটা কই? রুমাল? হ্যাঁ? এ নাও ধরো। এই তো রুমাল। আমার অ্যাটাচি? এটা কি বলো? অ্যাটাচি কার বলো? আমার। তাহলে এইখানে ছিল। পাচ্ছিলে না তো? আরে আমি যদি মাথা কাটিয়ে এগুলো খুঁজে বের করবো তাহলে তোমায় বিয়ে করেছি কেন কষ্ট করে? প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। চলি। তোমাকে ছেড়ে আমি যদি কখনো চলে যাই, তোমার অবস্থা যে কি হবে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। ছেড়ে চলে যাবে মানে? জীবনটা তো সবসময় আনসার্টেন, কখন কি হয়ে যাবে। প্লিজ আরতি, ডোন্ট সে লাইক দ্যাট। এই কথা কখনো বলো না। তোমাকে ছাড়া এই জীবন কল্পনাও করতে পারি না। কল্পনা করা তো দূরের কথা, একটু সময়ের জন্য তোমাকে যদি কাছে না পাই আমিও বাঁচবো না। আরতি। এই, হ্যাঁ? তুমি তো কোর্টে যাবে, আমি একটু মার্কেটে নামিয়ে দাও না। ওকে বাবা, তোমার মার্কেটিং শেষ হওয়ার পরে আমি করি। কত হলো? কিচ্ছু হবে না তো? না না, আমি আছি না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তারপরে আরতির দুর্ঘটনার ন্যায় বিচার পেতে আমি কোর্টের দরজায় মাথা ঠুকেছি, কিন্তু ইন্দ্রজিৎ সামন্ত রায় তা হতে দিল না। সাক্ষী প্রমাণ সব কেনা হয়ে গেল তার। অন্যায়কে রুখবার জন্য যেমন আইন আছে, তেমনি সেই আইনকে ভাঙার জন্য অনেক ফাঁক আছে, অনেক ফাঁক। আইন আমিও আশাহত হইনি, কোর্টে গেছি, কিন্তু কি পেয়েছি জানেন? তারিখ, তারিখ আর তারিখ। আপনি তো তবু তারিখ পেয়েছিলেন, আমি তো তাও পাইনি। আমাকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠিয়ে দেওয়া হলো। আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আমি আশা ছাড়িনি। পাগলা গারদ থেকে পালিয়ে এসেছি ন্যায় পাওয়ার জন্য। ন্যায়? ন্যায়ের ওই উলঙ্গ চেহারা আমি দেখেছি সাথী। যারা ন্যায়কে সম্বল করে বাঁচে তারা জীবনে শুধু কষ্ট পায়, যন্ত্রণার শিকার হয়। আর সেই জন্যে এই বিক্রমজিৎ রায় কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছে। না, আপনাকে কোর্টে যেতেই হবে। একটা আরতির জন্য আপনি অভিমান করে কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু মুন্নির মতো, আমার মতো শত শত আরতি যে অন্যায় অবিচারের শিকার হয়ে চলেছে, তাদের জন্য আপনার কি কোনো কর্তব্য নেই? আমি আপনাকে সেই আরতির দোহাই দিয়ে আরতির দোহাই দিও না সাথী, আমি সবকিছু ভুলে গেছি। আরতির চিতার সঙ্গে আমিও জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতো আপনাকে সেই ছায়ার থেকে পুনর্জন্ম নিতে হবে। আপনাকে কোর্টে যেতেই হবে। তা সম্ভব নয়, নট পসিবল। তাহলে ভুলে যান, ভুলে যান সবকিছু। পদের নেশায় নিজের আত্মাকেও জলাঞ্জলি দিন। সাথী না, যে আদালত, যে আইন, যে বিচারের খেলা আমার জীবন শেষ করে দিয়েছে, আরতির জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই আদালতে এই বিক্রমজিৎ আর কখনো যাবে না, কখনো না। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন। না, আমি দরজা খুলবো না। সাথী দেবী মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসছে, দরজা খুলুন। না না না, সাথী পাগল নয়, আমি ওকে পাগলা গারদে নিয়ে যেতে দেবো না। দরজা খুলে দিন, নইলে দরজা ভেঙে ফেলবো। তুই পালিয়ে যা সাথী, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা সাথী, তুই দরজা পালিয়ে খুলুন যা। বলছে, এই দরজা খুলুন, দরজা খুলুন। আমি খুলবো না, আমি দরজা কিছুতেই খুলবো না। আমি যাবো না। দরজা খুলুন, এসো, আমরা কিন্তু এসো দরজা আমার ভেঙে ফেলবো। এসো। দরজা খুলুন, দরজা খুলুন।
যাও, পালাও পালাও। এই দরজা খোলো। এই ভাঙো। এই আমরা এদিকটা দেখছি, তুমি ওখানে যাও। কি ব্যাপার? আমার ঘরের মধ্যে এত চেঁচামেচি কেন? সাথী কোথায়? সাথী তো সিন্ধুকে লুকিয়ে রাখার মতো স্মাগলিং এর মাল নয়। এখানে চোর ডাকাত কোত্থেকে আসবে? এটা ভদ্রলোকের ঘর। স্যার সব জায়গায় খুঁজে দেখেছি, সাথী নেই। সাথী পালিয়ে গেছে? আচ্ছা, আমিও দেখবো পালিয়ে কত দূর যায়, কোথায় যায়। এই চলো। তুমি আমার ঘরের মধ্যে আমি সাথীকে যা খুশি বলবো, কিন্তু আমার সামনে অন্য লোকে তাকে টেনে নিয়ে যাবে, এটা আমি কি করে সহ্য করব? প্রীতি, ও শুধু তোমার বোনই নয়, ও আমার শালীও। জয়ন্ত, অনেক হয়েছে সাথী দেবী, এবার চুপচাপ আমার সঙ্গে মেন্টাল হসপিটাল চলুন। বাহ ইন্সপেক্টর বিনোদ রাউত, বাহ! তোমার বাহাদুরির বহর দেখে আমার সত্যি বড় হাসি পাচ্ছে। বিক্রম, নিরীহ একজন স্ত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে তোমার ডিপার্টমেন্ট তোমায় অর্ডার দিয়েছে বুঝি? ওকালতি ছেড়ে দিয়েছে বলে আইন কানুন ভুলে গেলে বিক্রম? সাথীর অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আছে। কোর্টের এক খণ্ড কাগজ তো আমার কাছেও আছে মিস্টার রাউত, দেখে নাও। এটাকে বলে স্টে অর্ডার। সাথী এখন কোর্টে যাবে, না যাবে থানায়, না পাগলা গারদে। ইন্সপেক্টর, তুমি এক কাজ করো, তোমাকে যারা সব বীরত্ব দেখাতে বলেছিল তুমি তাদের সঙ্গে মিশে নতুন কিছু প্ল্যান করো। আচ্ছা, আমিও দেখে নেবো বিক্রম। দেখো, দেখে নেবে, দেখে নিও। তুমি যতবার চাইবে, যখন চাইবে, আর যা যা দেখতে চাইবে আমি তোমায় দেখাবো। অ্যান্ড দিস ইজ মাই ওপেন ইনভিটেশন। ওকে বিক্রম। আসতে ইন্সপেক্টর, রাস্তায় দেখে শুনে সাবধানে চলা দরকার। রাস্তায় বড় বড় গর্ত, সাবধান না হলে ওই গর্তগুলোর মধ্যে একদিন টাপ। বাহ উকিল সাহেব, বাহ! তোমার এই কাজ দেখে আমার অ্যাসিডিটি পুরো চলে গেছে, আর পুলিশের অ্যাসিডিটি পুরো বেড়ে গেছে। সাথী, আজ থেকে তুমি আর কাঁদবে না, কাঁদবে না সাথী। আজ থেকে ওই মানুষগুলো কাঁদবে। হাঁটু জলে পদ্ম ফুল তুলতে নেমে দেখি পদ্ম দূরে সরে সরে যাচ্ছে। ও ধুরন্ধর, চুপ করো। কি চুপ করবো? যখন একুল ওকুল দুকুল থেকে মাটি ধসে যাবে, কিচ্ছু করার থাকবে না, তখন আমাদেরও পাগলা গারদে যেতে হবে। ধুরন্ধর, আমাকে চোখ রাঙাচ্ছ কেন? তোমার উকিল মশাই তো আক্কেল গুরু হয়ে গেছে। কত কথাই বলেছিল সাথীর মতো মেয়েকে হাতে ডলে নাকের মধ্যে গুঁজে দেবে। এবার সাথী ফিরে এসে আমাদেরই নাক কেটে ছেড়ে দেবে, বুঝলে? তোমার ইন্দ্রজিৎ সামন্ত এবার চটকে এই, মুখ সামলে কথা বলো। ওই মাতাল বিক্রমজিৎ রায় ও সাথীকে বাঁচাবে? ও স্ত্রীর কেসে আমি ওকে এমন জল খাইয়েছি যে ও কোর্টে যাবার রাস্তা ভুলে গিয়েছিল। এবার আমি এমন শিক্ষা দেব যে কোর্টে যাওয়া তো দূরের কথা, ঘরে ফেরার রাস্তা ভুলে যাবে। দেখুন আমি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।